তোমরা কি সিএনজি ধরে যাও? যদি হঠাৎ ব্রেক দেয় কি করবা? ধাক্কা দিয়ে রাখো। মাথায় হেলমেট পরো। লাগে না, এই যে ও তো ছোট মানুষ। দেখেন অবস্থা। ইনস্ট্যান্ট যদি সিএনজি ব্রেক দেয় অথবা পিছন থেকে কিছু এসে ধাক্কা দেয়, ওর কাহিনী দেখেন। ওর পাটা তো চাকার নিচেও যেতে পারে। বুঝলাম ওরা স্কিল্ড, তারপরও যেটা করছে এটা আসলে খুবই রিস্কি একটা ব্যাপার। পর্যাপ্ত সেফটিও নাই, কারণ মাথার মধ্যে হেলমেট থাকা প্রয়োজন। নি গার্ড, এলবো গার্ড, হ্যান্ড গ্লাভস এগুলো থাকলে কিছুটা সেফটি মেনটেন হইতো। শুধু তাই না, চলাচলের সময় রাস্তার মধ্যে কোনো গর্ত থাকলে, উঁচু নিচু জায়গা, স্পিড ব্রেকার, এই সমস্ত ব্যাপার থেকে একটু নিজেদেরকে সেফ করতে পারতো। তোমরা কতদিন ধরে রাইড করো? 5 বছর ধরে। এরকম হয়েছে কখনো ব্যথা পাইছো পরে? হ্যাঁ, ব্যথা পাইছো। আর তুমি কত বছর ধরে পিছনে এরকম? 2 বছর। ছোট মানুষ আকস্মিক ব্রেক করলে কোথায় গিয়ে পড়বে, কোথায় বাড়ি খাবে, ওরা হয়তো এইসব করতে করতে অনেকটা দক্ষ হয়ে গেছে। বাট আমার কাছে ব্যাপারটা ইনসিকিউর লাগে। হয়তো আমি একটু বেশি ভাবছি। তারপরে ওই যে দেখেন আরেকটা কি করতেছে, ওই যে পিছনে হাত ধরে রাখছে, ওরাও বেশ মজা পাইতেছে। ও মাই গড, ও মাই গড, কোথায় চলে গেছে টান দিয়ে। মাশাআল্লাহ, মানে ভালো স্কিলড ওরা, মানে কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে। বাট উইদাউট হেলমেটে আমি না এটা একদমই সাপোর্ট করি না, কারণ যাই হোক না কেন নিজের অজান্তেই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওরা সিএনজি ছেড়ে দিল, দেন পরে চলে আসছে এইভাবে। তোমাদের শিখতে কতদিন লাগছে? শিখতে লাগছে 2 দিন। শিখতে লাগছে 2 দিন, কিন্তু মোটামুটি প্রফেশনাল হইতে কতদিন লাগছে? 2 বছর 3 বছর। 2-3 বছর লেগে যায়। আর এমনি তোমরা কি করো? ধরেন ক্লাবে আমি খেলি না। ও তোমার থেকে আরো ভালো পারে, তাই না? ও তোমরা কি এখানে আসো? আগারগাঁও, জিয়াউদ্দান, সরদ্দি, শহীদ মিনার, জিয়াউদ্দান, আগারগাঁও এসব এলাকা যেখানে স্কেটিং করা যায়। ওকে, তোমাদের টিমের আরো আছে, আরো গেছে। প্রতিদিন সন্ধ্যায় কি মিট হয় একসাথে? 4টার পরে। আর এমনিতে কি করো, পড়াশোনা বা অন্য কিছু? ওরা রেগুলারই আসে? ঠিক আছে, আপনি একা থাকেন তো বসে নিরিবিলি, ওরা একটু বিনোদন দেয় আপনার আইসা। মোটকপ তুমি চিনছো? ওরা কসরত করছে বিভিন্নভাবে। ওরা মোটামুটি বুঝে গেল যে যথেষ্ট এক্সপার্ট। মানে হ্যান্ড ক্রস করে করে, তারপরে হচ্ছে হ্যান্ড ক্রস এবং উল্টো দিক, সোজা উল্টো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওরা পারতেছে। তো এটা খুব ভালো, আসলে ভালো লাগতেছে ওদেরকে দেখে। বাট আমি একটু আগে ভয় পেয়ে গেছিলাম। স্কেটিং করতে করতে মোটামুটি খুব ভালো রকমের কৌশল ওরা রপ্ত করছে, কিন্তু এটা আমার হইলে মাথাটা ঘুরাইতো আর আমি মানে পড়েই যেতাম রীতিমতো বলা যায়। ওরা কিন্তু ও মাই গড। তোমরা তো স্কুলে যাও সবাই না? ভেরি গুড। তোমার নাম কি? রবিউল ইসলাম। অ্যান্ড ভাই তুমি? শাকিল, তানবীর। তোমরা খেলাধুলা করো, তোমাদের এটা দেখে আমার কাছে ভালো লাগছে, তোমরা অনেক ভালো পারো। তোমাদের এলাকায় তো অনেক ধরনের প্লপাইন আছে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত। তোমরা ওই সমস্ত ছেলেদের সাথে মিশো না, তোমরাও কোনো ক্রাইমের সাথে কখনো ইনভলভ হবে না। তোমরা যেটা করতেছো এটা দিয়ে তো অনেক ইভেন্টে পার্টিসিপেট করা যায়, তাই না? ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করা যায়। রাস্তায় যখন স্কেটিং করবা, মানে কোনো গাড়ি পিছনে যাবো, অবশ্যই হেলমেট রাখলে ভালো হয়। হ্যাঁ, মাথা সেফ রাখতে হবে। ভালো থেকো, কেমন? আল্লাহ হাফেজ। আমি আগে পরে অনেকেরই অনেক ধরনের স্কেটিং দেখছি, বাট ওরা মোটামুটি স্কিল্ড বলবো নাকি আমি বুঝছি না, দেখে আমার কাছে মনে হইতেছে যে ওরা ভালো পারে। বাট ওদের ব্যালেন্স ভালো। সিগন্যালের মধ্যে আটকে গেলাম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।